আরেকটা বিষয় যে তারা আসলে এখানে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে এটা একটা টাকা দাবি করে। এটা তো আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না, আমরা দেইনি, যার জন্য আসলে কাজের এই বাধাগুলো আসতেছে। এই জমিওয়ালারা এই 3-4 জন আমরা চাই হলো রাস্তা। সাধারণ মানুষ আমরা, আমাদের রাস্তা থেকে যদি গাড়ি ঘোড়া আসে তাহলে ধান নিয়ে এসে পারলে আমাদের সুবিধা হয়, কিষাণ অনেক বাঁচা যায়। লক্ষ লক্ষ মন ধান ওঠে এখানে, অনেক মানুষেরাও হয়। এই রাস্তা হওয়ার জন্যই তো আমরা চাই, রাস্তা হোক, এটাই আমরা সবাই চাই। এখন এই রাস্তা দিয়ে বাবা লক্ষ লক্ষ মন ধান আসে, ঠিক এটা তো রেকুটি রাস্তা এখান থাকি, আর ওই দিক হলে এই মাঝখানটা হলে মানে মালিকানাধীন। তো কিছু লোক জমি দিতে চাচ্ছে, কিছু লোক দিতে চাচ্ছে না, এই জন্যই এই রাস্তাটা একটি আছে। আমরা চাচ্ছি বাবা রাস্তাটা হলে সবাই উপকৃত হতো, সবারই সুবিধা হতো রাস্তাটা হলে। জমিওয়ালারা দিতেছে না, তাছাড়া রাস্তার প্রয়োজন খুব, কিন্তু আমাদের এখানে যাওয়া আসে মাজারের জন্য আমরা কিন্তু উন্নয়ন এটা, কিন্তু এখানে কিছু জমিওয়ালা মানে কিছু সবাই দিছে, 2-1 জন জমিওয়ালা এখানে ভেজাল করতেছে। মানে এদেরকে জমি কেউ বলতেছে আমার জমি পড়তেছে 8 শতক, আমি কিভাবে দেবো জমি, আমার কিছু টাকা দিলে দেবো না, আমি জমি দেবো। এই জন্যই রাস্তাটা, হ্যাঁ টাকা দিবে চাইছে, দেওয়ার পরে আর ওরা অন্য ডাকতেছে, অফিসে যাইতেছে না, ওদের টাকা বাড়িতে এসে দেওয়া যাবে, কেউ যাইতে হবে তো, না যাওয়ার কারণে এই রাস্তা ঘিরে দিয়ে রাখছে, যেখানে বাঁশ পুঁতে রাখছে, যাওয়া আসার সমস্যা, গাড়ি ঘোড়া যাইতেছে না এখানে। হ্যাঁ আমাদের এখানে রাস্তাটা হলে আমাদের খুব উপকার হবে, খুব ভালো হবে, আমাদের মাজারের উন্নয়ন, আমরা মাজারে যাওয়া আসা আমাদের জন্য সুবিধা, জনগণের সুবিধা। এখানে দেখা যাচ্ছে বড়বিলাতে অনেক লোক, বাইরের লোকজন যাওয়া আসা করে, তাদেরও দরকার রাস্তাটার। তাছাড়া বিলের মধ্যে পানির মধ্যে কিভাবে যাবে মাজারে, এটা কিন্তু সবারই দরকার। যাদের জমি পড়ছে তারা সবাই রাজি, রাজি হতে ওই মাথায় এক ছেলে একটু অবজেকশন, মানে ওখান থেকে মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওটাই অবজেকশন। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা রাস্তায় চাইতেছি, গ্রামের মানুষ সবাই রাস্তায় চাইতেছি, রাস্তা হোক সবার সুবিধার্থে, ওটা কারো এককের জন্য নয়, সবার জন্য, সবাই চলাফেরা পারা জানি সুবিধা। তারপরে ওইখানে একটা বৈশাখ মাসের 28 তারিখ একটা বিশাল একটা উরুস হয়, উরুস মাহফিল, মানে হাজার হাজার লোক হয়। রাস্তাটা হওয়াতে আমাদের এখানে অনেক অনেক সুবিধে এই গ্রামের লোকের। এই রাস্তার কাজটা যে বন্ধ হচ্ছে, এটা আমাদের জন্য খুবই খারাপ, অত্যন্ত খারাপ লাগতেছে। মাত্র 2টা লোক এখানে আমাদের বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে। এই বিল থেকে হাজার হাজার মন, লক্ষ লক্ষ মন ধান উৎপাদন হয়, এই রাস্তা দিয়েই চলাফেরা করে। এই রাস্তা দিয়ে আমাদের একটা সামনে মাজার আছে, শাহ ইসমাইল গাজীর মাজার, সেখানে বাৎসরিক একটা ওরসে 28শে বৈশাখে মনে করেন যে হাজার হাজার মানুষ যেখানে জড়ো হয়, সেখানে মনে করেন যে আমাদের 40 থেকে 45 মন চাল পাওয়া হয় তবারক। বাইরের লোক যেখান থেকে যারা আসে, এখানে তার অনেক অবদান আছে। আমরা সবাই চাই এই পীরগঞ্জের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, আমাদের এই গ্রামের রাস্তাটা যেন কখনোই ফেরত না যায়। গাড়াবেড়ের কাজ আসলে এখন আমরা ঠিকাদার যখন করতে গেছি অফিস থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে, আমরা সরকারি যে অংশ ছিল খাস অংশটা আমরা অলরেডি করে ফেলছি। এখন ব্যক্তিগত জায়গাতে এসে ব্যক্তির জমি মালিকেরা আসলে যে তাদের পূর্বে কথা ছিল তারা জায়গা দিবে, রাস্তা এদিকে হয়ে আসলে এদিকে জায়গাটা দিবে, কিন্তু তারা আসলে এখন আর জায়গা দিচ্ছে, বিভিন্ন ধরনের টাল বাহানা করতেছে, তারা আসলে জমির মূল্য চাচ্ছে। কিন্তু আমাদের স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পে তো আসলে এইভাবে অধিগ্রহণ করার কোনো নিয়ম নেই। বা আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের যে প্রশাসক আছে, আমরা তার বরাবর এটার বিরুদ্ধে একটা অভিযোগ আমরা দিয়েছি অলরেডি, এবং আমাদের পৌরসভা প্রকৌশলী তাকেও আমরা বিষয়টা অবহিত করেছি। তারা আসলে বিষয়টা কি পদক্ষেপ নেয় এটা আমাদের দেখার বিষয়। আরেকটা বিষয় যে তারা আসলে এখানে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে এটা একটা টাকা দাবি করে। এটা তো আমাদের পক্ষে এটা দেওয়া সম্ভব না, আমরা দেইনি, যার জন্য আসলে কাজের এই বাধাগুলো আসতেছে।